বুদ্ধি থাকলে তোমারে বুঝি বেআইয়ে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাওয়াই দিছে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা আর আইনা নাই একটা সারা লাগাই দিয়ে গেলে বেআইয়ে বেআইয়ে এবার ফলা বিয়া করাইছে দাউদ কান্দি। কি কান্দি? দাউদ কান্দি। এবার এমন বুদ্ধিমান বেআই পাইছে, এই বেআইয়ে শান্তি রাতে গেলে হেবারে বেআই এত মেহনত করে আইছে, নিশ্চয়ই খিদা আছে, রেডিমেড যা আছে খাইয়ালাম। তো রেডিমেড যা আছে খাইয়াল, তো রেডিমেড একটা মানুষের রোল খিতা থাকে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাঁধছে, এরপরে গিয়া কচু শাক রাঁধছে, এরপরে গিয়া ডাইল রাঁধছে, এইটা দিয়ে বেআইরে খাওয়াইছে। এবার আপনারা বলতে হবে সান্দিনার বেআইয়ে কি জিতছে না ঠকছে? মা কথা না জিতছে না ঠকছে? সান্দিনার বেআইয়ে একটু সহজ সরল বেআইন মশাল লাগবেন না, আইসে পরে জিগাইতে আছে কি দিয়া খাওয়াইছে বেআইয়ে? কয় ওই রেডিমেড। বেআই তো টান বেশি তো আমার লাগিয়া, ওই কইছে রেডিমেড খাইয়া লাইতাম। টান বেশি? হ্যাঁ, আপনি বেআই চালাকি ধরতেন পারবেন? বেআই বাচ্চা ছাড়া আইয়া পড়ছে, কয় মনে নাই হেই বেআই না আমার। আপনি এই বেআইয়ে বুঝে আপনার টান বেশি দিকে রেডিমেড খাওয়াই লইছে। কয় কয় তো রেডিমেড কিতা খাওয়াইছে? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর কচু শাক আছে আর ইয়া ডাইল দিয়া। এই দিখাইতেন আপনি দাউদ কান্দি গেছে, আমরা কোনো খানার অভাব আছে। আরেকবার যাইতে আপনি এই ইলিটগুঞ্জ নেন না, চাটা খাইয়ার পরে যাইবেন, দেরি হইলেও যেন কোনো সমস্যা না হয়। পরের বার গেছে, বেআইনে তো হিয়াই দিছে, গেছে পরে কয় বেআই যা আছে রেডিমেড খাইয়ালাম। কয় না, নাস্তা খাই যাইছি, লুঙ্গিটা দেন গোসল করি, বেআইন যখন মুরগারা জব করতো। এখন এই দাউদ কান্দির বেআইয়ে কি জিতছে না ঠকছে রে? সান্দিনার বেআইয়ে জিতছে। শয়তানে তো খারা আদুব্বুম মুবিন, এটা হলো শয়তানের হেডকোয়ার্টার। হ্যাঁ, তো চ্যালেঞ্জ করছে তোমার বান্দা কেমনে জান্নাত যায় আমি এটা চাইয়া দিতে আসি। এই কথা কই না শয়তানে, তোমার এটা আকাম কুকামও লাগাই দিছে। ওই বেআইয়ে যেমন মুলার দ্বারা হুটকি দিয়ে খাওয়াই দিছে, শয়তানে তোমারে কেডায় দাঁড়াইছে কেডায় দাঁড়াইছে না এই ফেসো হালাই দিয়া তোমারে নামাজ কাজা করাইছে। ঠিক কিনা কয়? তোমারে নামাজ ছড়াইছে, তোমারে লাগাই দিছে ফিডাফিডির, এগুলো দিয়ে নামাজের খবর নাই। আরো সহজ করে কইতে আছি, সারা জীবনের নফল যদি একখানো করেন, আপনি একটা ফরজের সমান বানাইতে পারবেন না। পারবো? না হলে মোলামা যারা আছেন কোন পারবো? সারা জীবনের নফল একখানো করলো, নফলের জায়গাত নফল, ফরজের জায়গাত ফরজ, সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ হইতো না। ঠিক কিনা কও? তো এই দাউদ এই নোয়াখালীর হুজুর তো তারা আবার সিহন বুদ্ধি বেশি, তারা ডাব খায় বেশি, তো আয়োডিন বাবা। তো এই দাউদ কান্দির হুজুরে যখন ওয়াজ করতে আসে, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, একবার মাই দেখে রইছে, খেয়ে হুজুর তাহলে নফল ডিজে পল্লা বেটিকে ফাও গেল। কেন ফাও না, এটি থাকবো, তবে ফরজ বানান যেত না। হ্যাঁ বেড়াই খেয়ে হুজুর তারপরেও কুদুর যদি কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাহলে কাম লাগলে বাড়াইয়া কয়টা ফরজ নফল করতাম। হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না, যে 40 বছর ধরে ওয়াজ করতে আসি, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই কথা তো কেউ এই পর্যন্ত জিগাইছে না। হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে, কোন কিতাব পাওয়া যাব, কোন কিতাব পাওয়া যাব। কয় না, এটা কিতাব দিয়ে হইতো না। হুজুরে পরে কয় কি তারা জিগাইছিলাম? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না। ঠিক কিনা? তোমার নফল লাগাই দিয়া ফরজ তরক করাইতে আছে, তুমি দাউদ কান্দির বেআইয়ের চক্কর পড়ছ। তোমারে মুলার দ্বারা হুটকি দিয়া দিয়া খাওয়াইতে আছে, তুমি ফানা হইলা মুরগা, তোমারে লাগাই দিছে মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া। আব্বা তুমি বুঝছো না তোমারে যে কি ধরা খাওয়াইছে। শয়তান নানান সুরতে তোমার কাছে আইয়ে, কোনো শয়তান করলাম 2 জাতের, এটা আপনারা শুনছেন না বোধ হয়, মিনাল জিন্নাতে ওয়ান নাস। শয়তান জিনের ভিতরে আছে, মানুষের ভিতরে আছে। এখন যেতে চুরি করতে আইয়ে জোতা, মসজিদও যেতে চুরি করতে আইয়ে, হাতে কোনো গলার বিদ্যে লেহা থাকে না সুর, হাতে কোনো একটা বাট ফাইরা ভাব ধরে আইয়ে না, হাতেও বিশের একটা পাঞ্জাবি গাও দেয়, হাতেও বিশের একটা টুপি মাথার দেয়, কারণ তে জানে
টুপি মাথাত না দিয়া গেলে মানুষ সন্দেহ করে লাইব, পাঞ্জাবি নাগাও দিলে সন্দেহ করে লাইব। এর লাইগা জোতা চুরেও জোতা চুরির আগে দিয়ে একটা ভাব ধরে, বাংলাদেশও ইমান চুরির আগে একদল ইমান চুর একটা ভাব ধরে, ঠিক কিনা? এখন তো দাঁড়িয়ে রাখছে, তো হুজুরের ওয়াজ শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখছে, পাঞ্জাবি গাও দেয়, টুপি পাতার দিয়ে আনে। তার বউয়ে কি একটা কারবার চাইতে আছে, ঘরটার ভিতরে একটা আগুন জ্বলতে আছে, এর ভিতরে দিয়া হ্যাঁ তার শালিয়ে ফোন দিছে, আপা কেমন আছো? কই কি এর বালা, নমুনা খারাপ। দুলাভাই কতটা দুলাভাই আছে, মাইয়া তো সিল্লান দিয়া লাগছে, দুলাভাইয়ের কি হয়েছে? কতটা দুলাভাই হুজুর না, দুলাভাই বলে হুজুর হয়ে গেছে গা, দাড়ি রাখলো কেড়ে, টুপি মাথার দিল কেড়ে, দুলাভাই এখন হুজুর হয়ে গেছে গা, তাই দুলাভাইয়ে নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাইলে বিরোধিতা করলো কয় দল? 1 নম্বরে যারা রাজনৈতিক নেতা, 2 নম্বরে যারা ছিল পুঁজিপতি টাকাওয়ালা। আজকেও বাংলাদেশে ওই যে বললাম পহেলা বৈশাখে 31st নাইটে 16ই ডিসেম্বরের বিজয়ে তারা টাকা দেয়, পয়সা দেয়, কোটি কোটি টাকা কনসার্ট আয়োজন করে, স্পন্সর করে। আজকে চান্দিনা মাহফিল হয়, এখানে কোনো একটা গ্রুপ এসে বলবে না কোরআনের মাহফিল যখন হয় আর আমরা যখন মুসলমান, পুরাটা খরচ আমরা কোম্পানি দিতে চাই, বাংলাদেশে কোনো কোম্পানি আয়োজন করতে রাজি না, ঠিক কিনা? ওরা বেহায়াপনা ছড়ানোর জন্য ওদের টাকা ইনভেস্ট করে, ওরা ইসলামকে ধ্বংস করার জন্যে তারা টাকা ইনভেস্ট করে, যুবক যুবতীর মাঝে অবাধ বিচরণ ছড়িয়ে দেওয়ার জন্যে, বেহায়াপনা অশ্লীলতায় আমার এই যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওদের যত পায় তারা, ইসলামকে রক্ষা করার জন্য ওদের একটা টাকাও খরচ হয় না, ঠিক কিনা বলেন? 3 নম্বর কারা বিরোধিতা করল? আবার আপনারা চমকে উঠবেন, থমকে দাঁড়াবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। 3 নম্বরে নবীর যারা বিরোধিতা করেছে ওরা হলো তৎকালীন ধর্মগুরু। যারা তৎকালীন সময়ে পূজা দিত, আমাদের দেশে হিন্দুদের যে পূজা দেয়, তো নিজে নিজে কিন্তু পূজা দেয় না, পূজা নিয়ে ব্রাহ্মণের কাছে কয়, ঠাকুরের কাছে কয়, পুরোহিতের কাছে কয়, ভাই আমার একটা পূজা দেওয়া লাগবে, আমার বড় বিপদে আছে, ব্যবসায় বাইর খাইছি, ফলা বিদেশ যাইব, তারে বিয়া করায়, ফলা বাচ্চা হইছে, আমার একটা পূজা দেওয়া লাগবে, একটু পূজাটা দিয়া দিয়েন। এই কথা বলার পরে তখন পুরোহিত কি কয়, ঠাকুর কি কয়? ঠাকুর কয় 1 ছড়ি কলা লাগবে, 5 কেজি দুধ লাগবে, একটা ধুতি লাগবে, একটা গামছা লাগবে, নতুন একটা ফাতিলা লাগবে, একটা কলস লাগবে, আর একটা খাসি ফাডা, হেরার তো ফাডা না, একটা পাঠা লাগবে। এই সবগুলো নিয়ে আসেন, পূজা দেওয়া হবে। খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন। এখন পূজা দেবে একজন হরিনাথ, হরিনাথে পূজা দিব, গেছে ঠাকুরের ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ তারে কইয়া দিছে কি কি লাগবো, কলার ছড়ি লাগবো, দুধ লাগবো, ফাড়া লাগবো, খাসি, তারপরে ধুতি লাগবো, গামছা লাগবো, নতুন ফাইলা লাগবো, নতুন কলস লাগবো। আচ্ছা এবার মনে করেন আজকে থেকে বাংলাদেশে সব পূজা বন্ধ, ইন্ডিয়াতে সব পূজা বন্ধ, তো যারা ধর্মগুরু, যারা ঠাকুর, যারা পুরোহিত, এখন তো তার কাছে আর কেউ পূজা দিতে যায় না। তো পূজা দিতে না গেলে তার কলার ছড়িও শেষ, তার 5 কেজি দুধও শেষ, ফাড়াও শেষ, গামছাও শেষ, তার ধুতিও শেষ, তার নতুন কলসও শেষ, ফাইলাও শেষ। এবার আপনার এখন এই ব্যাহতার কি বাংলাদেশও আছে যে আপনি কইবেন পূজা বন্ধ আর ব্রাহ্মণ ঠাকুরেরা কইবে কোনো সমস্যা নাই, বন্ধ করে দাও? এটা মেনে নেবে না। তারা চাইবে পূজা চলুক, তাইলে আমাদের ইনকামের পথ খোলা থাকুক। বাংলাদেশও একদল আলেম নামদারি, যারা নবীর কুওয়ারিস, নবীর প্রকৃত ওয়ারিস নয়, যারা জীবন বাজি রেখে নবীর দিনকে আগাই নিতে চায় না, যারা মনে করে এমনি দাওয়াত টাওয়াত খাইয়া হ্যানতে লইয়া সইয়া এই কেউ দোয়া কইরা ফার কইরা দিয়া এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ কইরা যারা বৈশা খায়, শক্ত সামর্থ্য মানুষ থাকার পরেও, এলেম কালাম থাকার পরেও সে একটা গৃহস্থিও করে না, একটা অটোও চালায় না, একটা রিক্সাও চালায় না, একটা ভ্যানও চালায় না, কোনো চাকরিও করে না, কোনো ব্যবসাও করে না, কোনো কৃষিকাজও করে না। যেই মানুষটি বইয়া খায়, তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, সবাই যদি কাজ করে খাওয়া লাগে, তাইলে তো আমার এই সবই বন্ধ। এই সবই বন্ধের জন্য তৎকালীন জমানায় একদল ধর্মগুরু যারা, তারা নবীর বিরোধিতা করেছে, ঠিক কিনা বলো? আজও এই বাংলাদেশে
একদল মুসলমান নামধারী টুপিদারি ধ্বজাধারী একদল পাঞ্জাবিওয়ালা মানুষ, তারা দেখা গেছে যে ইসলামের মৌলিক বিষয়ে কথা আসলে তারা নিজেদেরকে ইসলামের বিরোধিতা করা শুরু করে। এবং যখন ওই গণজাগরণ মঞ্চ হয়েছিল, শাহবাগের জমিনে যখন অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়েছিল, তখন এই বাংলাদেশে আলেম নামদারি মানুষগুলোও বলেছে যে আমরা সবচেয়ে বড় পুণ্যের কাজ করেছি, এই বেহায়াপনায় যোগ দিতে পেরেছি। ঠিক কিনা বল? সবাই বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো বইয়া বইয়া খাওয়ান গেলে মেহনত করে খায় কারা? বইয়া বইয়া খাওয়ান গেলে তো মেহনত করে খাওয়ানোর দরকার নাই। বাংলাদেশে মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। হক্কানি পীর মাশায়েখ আছে বলে এখনো বাংলাদেশে মুসলমান টিকে আছে, কিন্তু পীরালির নাম দিয়া একদল যেইভাবে ইসলামটাকে শেষ করে দিয়েছে, একদল, সবাই না, হক্কানি পীর মাশায়েখ আছেন এখনো, কিন্তু পীরালির নাম দিয়া একদল মানুষ এই হগিন্নি বেডি টেহা দেয় খায়, রিক্সাওয়ালা টেহা দেয় খায়, খালি হিকছে এইটা এমনি আত্রা এমনি থাহে কেডায় যেন এমনি ঘুরাই দিছিল, এটা আবার এমনি হইয়া যাই। ঠিক কিনা কও? কেন আপনার মতো মানুষ, আমি যে মুস্তাক হয়েছি, আমিও তো ফিসাব, আমি মেহনত, আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাইম। আমি যদি মাটিও কাটি আমার ডেলি 500 টাকা রুজ দেওয়ান লাগবো। আমি অটো চালাইলেও 1000 টাকা কামাই করতাম পারাম, আমি সিএনজি চালাইলে আমি 1500 টাকা কামাই করতে পারবো। কিন্তু বাংলাদেশে এমন অনেক পীর আছে, 1-2 জন না, শত শত আছে, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, অর্ধাঙ্গ বিকলাঙ্গ না, পরিপূর্ণ সুস্থ মানুষ, শুধু বৈশা বৈশা খায়, মানুষ দেয় আর হ্যাঁ খায়, এইরকম আছে নাকি নাই? তারে বসান, হ্যাঁ ছেলে বসো, বসো, উডে উডে সিফা দিয়ে বয়ে থাকবে না, আছে নাকি নাই? অথচ দেখেন 1500 বছর আগে আমার নবীজি, আহারে, কেউ যদি প্রমাণ দিতে পারেন যে একদিন তিনি বসে বসে খাইছে, আমার একদিন একজন প্রমাণ দেন, একটা প্রমাণ দেন যে নবী 63 বছরের জিন্দিগিতে একদিন তিনি অসহায়ভাবে শুধু বসে বসে তিনি খাবার দাবার চেয়েছে। ওনার কি হাদিয়া ছিল না? সাহাবারা তো কলজাটা কাটতে দিয়া লাইতে চাইছে, বেড়া বাড়িঘর দিয়া লাইছে। একদিন আম্মাজান আয়েশার ঘরের ভিতরে একজন আনসার মহিলা আয়েশা দেখে যে নবীজিরে জিজ্ঞেস করছে, আম্মা, ও আম্মা, নবীজি যে ঘুমায় বিছানাটা আমাকে একটু দেখাবেন, কেমন বিছানায় তিনি ঘুমায়? গিয়া দেখে একটা চট, এক ভাঁজ করা একটা চট, এটা বিছাই রাখছে। এই চটটার উপরে হাত রাইখা মহিলারা কাঁদতেছে, আরে আমরা কত নরম বিছানায় ঘুমাই, আর নবীজির মতো মানুষ এই একটা চটের উপরে ঘুমায়। এই কথাগুলো কাঁদতেছে, বলতেছে, আম্মা, ও আম্মা, আমার ঘরে একটা তুষক আছে, উপর দিয়া চামড়া, পেছনে ভেতরে এই এই খেজুর গাছের শোভা দেওয়া, আমরা কি এটা নিয়ে আসবো? আম্মা জান আয়েশা ছোট্ট মানুষ, তিনি খুশি হয়েছেন, তিনি মনে করলেন মজাই হবে, আরাম করে শোয়া যাবে। যখন এটা আইনা দেওয়া হলো, ঈদ অবসরে নবীজি ঘরে ঢুকলেন। উনি যখন খাটের উপরে বসলেন, দেখলে একটু নরম নরম লাগতেছে। নবীজি বললেন, এইটা পাইলা কই? কয়েকজন মহিলা হাদিয়া দিয়েছে। আয়েশা, ও আয়েশা, আমার নবীজি আমার উহুদের পাহাড়, আমার আল্লাহ আমাকে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিতে চাইছিল, আমি এটা রাজি হই নাই, আমি দুনিয়া থেকে ছেড়ে দিয়েছি। সামান্য একটা তুষকের কাছে হার মেনে যাব? ওকে ডেকে তুষকটা ফেরত দিয়ে দাও, আমার তুষক লাগবে না, আমার জন্য এই চটি আমার যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী শেষ বয়সে একটু বাঁকা হয়ে হাঁটতেন, তিনি একটু কজু হয়ে গিয়েছিলেন, বাঁকা হয়ে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলতেন, নবী গো, আপনার বয়স তো এত বেশি হয় নাই, আপনার বয়স আর কত হইছে, এই বয়স আপনি কেন বাঁকা হয়ে গেছেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া, আয়েশা, ও আয়েশা, তোমাকে বলা হয় নাই খন্দকের যুদ্ধের সময় আমাকে যখন সালমান ফার্সি পরামর্শ দিল যে মদিনার চতুর্পাশ দিয়ে একটা খাল খনন করেন যেন কাফেররা আমাদেরকে আক্রমণ করতে না পারে? আয়েশা গো, ও আয়েশা, খাল খনন করতে গিয়ে আমার সাহাবারা সবাই মাটি কাটতেছিল, পাথর উঠাইতেছিল, বড় একটা পাথর পড়ে গেল, এটা কোনোভাবেই উঠানো যাচ্ছিল না। জোহরের আজান পড়ে গেছে, মানুষগুলো অস্থির হয়ে গেছে, পাথর আর আলগি দেওয়া গেল না, বিরাট পাথর। নবীজির কানে যখন খবর গেল, নবীজি বললেন, সবাই সরো, এই দায়িত্ব আমার উপরে, আমাকে দাও, পাথরটা আমি সরিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাথরে ধরলেন, তিনি সবাইকে সরিয়ে দিলেন।
আল্লাহর নবী পাথর ধরে যেই টান মেরেছেন, রগের ভিতরে টান পড়েছে, কোমরের ভিতরে তিনি ব্যথা পেয়ে ফেললেন। তিনি আস্তে করে সোজা হয়ে দাঁড়াতে গেলেন, একটু বাঁকা হয়ে গেলেন। নবীজি কান্দে আর কয়, আয়েশা, সেই দিন যে পাথর টান দিয়ে একটু ব্যথা পাইছিলাম, এই ব্যথাটা আজ পর্যন্ত আর আমার কাছ থেকে গেল না। দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী। ভাই, ইবনে তাফসির ইবনে কাসির, একটা বিশ্ববিখ্যাত তাফসির, ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই, তার একটা হাদিস এনেছেন সেখানে নবীজির। এই হাদিসটা এত রেয়ার, আমি আর কোথাও অনেক জায়গায় খুঁজছি, আমি হাদিসটা আর পাই নাই। সেখানে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই বলেন, একবার নবীজি বসে আছেন, এমন সময় একজন বেদুইন আরব, দূর মরুভূমির গ্রামের একটা আরব মুসলমান আসছে নবীর দরবারে, এসে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি খবর? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কই, না, তোমাকে তো চিনলাম না। কই, আমি দূর মরু প্রান্তরে একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে আমার ঠিকানা, আমি একবারে সাইডে আমার বাড়ি, সবসময় তো আসতে পারি না, এজন্য আপনি আমাকে দেখেন কম, আপনারেও আমি দেখি কম। নবীগো, একটা খুশির খবর নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, কিসের খুশির খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার রুহানি পিতা, আমার মেয়েটা তো আপনার নাতনি, আপনার মেয়ে, আপনার নাতনি বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আমি একটা ভালো ছেলে পাইয়া, নামাজি পরহেজগার, অনেক সুন্দর উত্তম চরিত্রের অধিকারী একটা মানুষ পাইয়া তার জন্য বিয়ে ঠিক করে ফেলেছি, বিয়েও হয়ে গেছে। নবী গো, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনারে জানাইতে পারি নাই, আমি এসেছি এই জন্যে আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি সম্পর্কটা দেখছেন? আপনি কি সম্পর্কটা বুঝতে পারতেছেন? কেমন সম্পর্ক থাকলে উম্মতে গিয়া নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ার বিয়া, আপনি কিছু দিতেন না? আপনি পারবেন আপনার নেতারে কইতেন? আপনি পারবেন আপনি ফিস সাহেবরে কইতেন যে, হুজুর, সারাটা জীবন তো আপনার ফিসে ঘুরলাম, আমার মেয়ের তো বিয়া, আপনার তো নাতিন, আপনি কি দিবেন হুজুর? এই কথাটা বাংলাদেশে কোনো ফিস সাহেবের কাছে গিয়ে বলা যাবে? বরং ফিস সাহেব আরও আশায় থাকে, নাতিনের যখন বিয়ে হইছে, একটা লুঙ্গি আর একটা ছাতি তো নিশ্চিত, ঠিক কিনা কন? ছাতি তো একটা ফার্মুয়ে, লুঙ্গি এতে কোনো সন্দেহ নাই, পাঞ্জাবির কাপড়ও দিত ফা। যেহেতু আমার নাতিনের বিয়ে হয়েছে, আমি তো এটা ফা না, তাই না যে জীবনে বাইদে বাইদে দেওয়ান দরকার, তাই না এটার আর খবর নাই, তাই খালি হাদিয়া লইতে ইকছে। আবার মাসালা কয় হাদিয়া লন সুন্নত, অন হাদিয়া লন যে সুন্নত, এটার লগে লগে যে আছে হাদিয়া দেওয়ানো সুন্নত, এটা তাই না বুঝলেই লইস, ঠিক কিনা কন? নাতিনের বিয়ে হয়েছে, ফিসা বুজুর আপনি কি দিবেন? বাংলাদেশে ওই কথাটা কইন্ডা মুড়িদ আর এরকম কথা কোনের জায়গা ফিসা বড় অভাব আছে, ঠিক কিনা কন? খাইতে 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 মুড়িদে খালি দুনিয়া সারায়, বাবা দুনিয়া সারো, বাবা দুনিয়া সারো, দুনিয়া সারতে সারতে হেতে সব সাইডা দিছে, আর এবার ক্ষেত রাখতে রাখতে এই গ্রাম বাদ দিয়ে এই গ্রামও গেছে। মুড়িদে খালি দুনিয়া সারায়, আর এবারে খালি দুনিয়াটা আঞ্জা দিয়া ধরে। আপনি বললে আপনি জিব্বা কামড় দিয়ে কচ করে কেটে ফেলবেন। আমি এমন একজন পীর সাহেবের নাম জানি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই যে গত বিএস খতিয়ান হইল, এই লাস্ট যেটা বাংলাদেশের সরকার যে খতিয়ান করতে হইলো, অফিসারে এসে এক পীর সাহেবরে জিগাইছে যে, হুজুর, আপনার জায়গা জমির কাগজপত্রটি লই আইয়েন, আর আপনার কয় ভাই কই বোন কন, আমি এটি ফরায়েজ মতো বাক করে দিয়ে দেন। এবারে হাসতে হাসতে কয়, আমি আবার বাহের ঘরে একজনে সব দিয়ে আমারে দেন। এবারে কাগজপত্র সব লেখা দিয়ে আসে, থানা তো যাইতে পারছে না, ওই পীর সাহেবের বই নাইতে খবর পাইয়া অফিসারে গিয়া মাইক ফটো দইরা বইছে, আপনি যে সব বাইয়েতে লেখা দিয়েছেন। কয়, আমার দোষ কি? আপনার বাইয়ে তো কইছে, আপনারা কেউ নাই। হেবারা আছে একজন, তো হেবারে দিতাম না দ্যাম কারে। এইরকম ফিসাবো বাংলাদেশও নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? কষ্ট হইতেছে আপনাদের না? এই কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবী বসে আছেন নিথরে নিস্তব্ধ হয়ে। সাহাবা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতিনের বিয়ে, আপনি কি কোনো উপহার দিবেন না? নবী বিব্রত হয়ে গেলেন, পকেট হাতড়ালেন, একটা পয়সাও পকেটে নাই, ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই।
নবী এত লজ্জা পাইলেন, চেহারাটা লাল হয়ে গেল, চোখের কোণায় পানি জমে গেল। নবী থেমে যাওয়ার মানুষ না। নবী বললেন, সাহাবা আমার, আগামীকালকে সকাল 11টার দিকে তুমি আইসো। যদি আমি দরজা বন্ধ করে আরাম ফরমাই, তোমার সাথে আমার গোপন সংকেত, তুমি দরজায় ধরে নাড়া দেবা, শিকলে ধরে 3 বার নক করবা, আমি বুঝবো তুমি এসেছো, তোমাকে অনুমতি দেওয়া হলো, আমি এটাকে বেয়াদবি মনে করব না। এই কথা বলে চলে গেলেন সাহাবা। যাওয়ার পথে নবী বললেন, ছোট্ট একটা শিশি আনবা, একটা কাঠি আনবা। শিশি আর কাঠি নিয়ে সাহাবা আসলেন। পরের দিন নবী দরজা বন্ধ করে ঘুমিয়ে আছেন। আস্তে করে 3 বার নাড়া দিলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দরজা খুলে দিলেন নবীজি। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। সাহাবা ভেতরে ঢুকলেন। নবীজি বললেন, শিশি আনছো নাকি? কয়, জি ইয়া রাসূলুল্লাহ, শিশি এনেছি। এবার সাহাবা কয়, নবী পাঞ্জাবির হাতাটা কোনই পর্যন্ত উঠালেন। 2 পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত গুছাইয়া তিনি শক্ত করে এমনভাবে কচলাইতে শুরু করলেন। কচলাইতে কচলাইতে হাত 2টা গরম হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। আল্লাহর নবী বললেন, শিশি এনেছো নাকি? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এনেছি। এবার নবী হাতটা বাঁকা করলেন, বললেন, কনুর কাছে শিশিটা ধরো। শিশিটা ধরা হলো। জমা ঘামগুলো ফোঁটা ফোঁটা করে শিশির ভিতরে পড়তেছে। 2 হাতের ঘাম। এবার 2 হাত অর্ধেক করে শিশিটা ভরে গেল। আল্লাহর নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া ডাক দেয়া কয়, সাহাবারে, ও সাহাবা, গরিব নবী তোমার, ইচ্ছে করলেই একটা দাবি উপহার দিতে পারলাম না। 2-1 ভাই উঠতেছিলেন, এটা না, এরকম না, বিষয়টা এরকম না। প্রস্রাব তো ধরতেই পারে। আপনি ঢাকা থেকে বাসে উঠছেন, প্রস্রাব ধরছে, চান্দিনা আসার আগ পর্যন্ত কতবার আপনি কইছেন কন্ট্রাক্টরে, কই গেট লক, চাকরি থাকতো না। আপনি এই ফেসাব লই আইয়া পড়ছেন না চান্দিনা, তো মাহফিলও ফেসাব ধরলে করণ লাগবে, এটা কইছে কাটা, একটু বইলেই তো হয়। কই দেন, অসুবিধা নাই। আমিন কন, জোরে কন, আরো জোরে। আমি শেষ করে দিচ্ছি। যে কথাটা শুরু করেছিলাম শেষ করব না, ছেড়ে দেব? সবাই কন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবা আমার, তোমার গরিব নবী একবেলা খাইলে আর একবেলা খাবার নাই। 1 দিন চুলায় আগুন জ্বললে 3 দিন চুলায় আগুন জ্বলে না। তোমার মেয়ের বিয়েতে খুব আশা ছিল বড় একটা উপহার দেব, কিন্তু দেব কেমনে? গরিব নবী তোমার, দিতে পারলাম না একটা নাকের ফুল, 2টা কানের দোল, পারলাম না গলার মালা, হাতের বালা, বেনারসি কাঁথান, কোনো কিছুই তোমার মেয়েকে দেওয়া হলো না। ঘরে এসে তালাশ করলাম, বিয়েতে দেওয়ার মতো কি আছে তোমার মেয়ের জন্যে? অনেক তালাশ করার পরেও কোনো জিনিস পাই নাই। তোমারে কথা দিয়েছি উপহার দেব, বাবা কিচ্ছু দিতে পারলাম না। এই যে আমার গায়ের পসিনা, এই যে পসিনা মুবারক ঘাম, এটা তোমার শিশির ভিতরে দিলাম, মুখটা বন্ধ করে নিয়ে যাও। তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে এইটাই উপহার। কি নবী আমার, এই নবী তোমার আমার নবী, কলিজার ভিতরে মায়ায় ভরা। আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কলজাটা ভরা নবীর মায়া, দুনিয়ার মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য মায়ার মায়া। এই নবী বিয়েতে কিচ্ছু দিতে পারলেন না। নিজের গা থেকে ঘাম মুবারক বের করে, 1 শিশি ঘাম
ওই ওবাদুইন আরবের হাতের ভিতরে দিয়ে কয় এইটাই তোমার মেয়ের বিয়েতে উপহার। সাহাবা মাথা নিচু করে বাড়ির দিকে রওনা করলেন। মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, নবী উপহার দেবে, বাবা নিয়ে আসবে। ছোট্ট মেয়ে, একেবারে কিশোরী মেয়ে, মেয়েটার মনে বড় আনন্দ, নিশ্চয়ই নবী ভালো একটা উপহার দেবে। উপহার পেতে কান্না ভালো লাগে। মেয়েটা অপেক্ষমান, বাবা কেন আসে না? বেলা পড়ে যায়, বাবা কেন আসে না? দূরে মরুভূমির মাঝে তাকিয়ে দেখি একটা মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আগায় আসতেছে। বাড়িটা ছিল বিচ্ছিন্ন একটা জায়গায়। মেয়েটা যখন দেখলো, দূর থেকে বুঝলো আব্বা আসতেছে, মেয়েটা দিল দৌড়, মাঠের মাঝামাঝি চলে গেল, বাবাকে জড়িয়ে ধরলো। দেখে হাত খালি, বলে বাবা আমার বিয়ে থেকে আমার নবীজি কোনো উপহার দেয় নাই, কিচ্ছু কি দেয় নাই আমার নবী। লোকটা কান্দার কয়, হবে তোর ভাগ্য বড় ভালো, তোর মতো মেয়ে আসমানের নিচে জমিনে আর আছে কিনা আমি জানি না, সবচেয়ে দামি উপহারটা তুই পেয়ে গেছস। আব্বা কই উপহার? লুঙ্গির খুঁট থেকে বের করলেন ছোট্ট একটা শিশি। যখন বের করার সাথে সাথে পুরা এলাকাটা সুগন্ধে ভরে গেল। মেয়েটা কয়, বাবা এটা কি? কয়টাই তোর বিয়েতে নবীর দেওয়া উপহার। নবী নিজের হাতে ঘাম বের করে তোর জন্য শিশিতে ভরে দিয়ে দিয়েছেন। মেয়েটা খপ করে হাতে নিল, চোখে মুখে লাগালো, বুকে লাগালো, চিৎকার করে কয়, বাবা গোটা পৃথিবীটা যদি নবীজি আমারে দিত আমি এত খুশি হইতাম না। নবীর গায়ের আতর পেয়ে আমি যত খুশি হয়েছি। ও চাঁদিনার মুসলমান, ও এলাকার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন এই ময়দানে আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আমার দেশে রাজনৈতিক নেতা বলো, পীর মাশায়েখ বলো, ব্যবসায়ী বলো, পুঁজিপতি বলো, সবাই যার যার স্বার্থে ইসলামকে ব্যবহার করেছে। খুব কম মানুষ আছে ইসলামের মতো নিজেকে সাজিয়েছে, এই রকম মানুষের সংখ্যা বড়ই কম। এই জন্য আমি বলি, তোমার মন মতো আব্বা ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? ইসলামের মন মতো আপনাকে আমাকে হইতে হবে। বাবা এইটা যদি আপনি মেনে নিতে পারেন, এটা যদি ডিটারমাইন্ড হন, আপনি যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমি আমার পীরকে ওইক্ষণ পর্যন্ত মানব যিনি যতক্ষণ পর্যন্ত ইসলামের মৌলিক বিষয় আপোষ করেন না ততক্ষণ পর্যন্ত আমি আমার পীরের সাথে আছি। আমি যখন দেখব আমার পীর নামাজের দিকে উৎসাহিত করে না, আমার পীর রোজার দিকে উৎসাহিত করে না, আমার পীর সুদখুর ঘুষখুর মদখুর সমান তালে সবার থেকে হাদিয়া নেয়, আমি বুঝবো এই পীর পীর না, এই পীর পীর নামের কলঙ্ক, ঠিক কিনা বলো? এইটাই যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আগাই যেতে পারি, এটাই যদি সিদ্ধান্ত নিয়ে আগাইতে পারি, মৌলিক বিষয়ে কখনো তো ফারাক থাকতে পারে না, কোনো মতবিরোধ থাকতে পারে না। কেন? আপনি নামাজের ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। এই যে ফরজ নামাজ, ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এই ফরজের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আমি যদি এখন বলি আজকে যেহেতু এত বড় মাহফিলের আয়োজন হয়েছে, আমরাও সবাই আলেম ওলামারা আসছি, মঞ্চে, মঞ্চের পার্শ্বে, ডাইনে বামে, মাদ্রাসায় এত বড় বড় আলেম, আজকে সবাই মিললে আমরা সিদ্ধান্ত নিলাম মাহফিলের দিনে তো এখন আর কাজকর্ম নাই, আর নামাজ তো ভালো জিনিস, এটা তো আর খারাপ জিনিস না। আজকে মাহফিলের দিনে আমরা সবাই মিলে এশারের ফরজ নামাজ আমরা 8 রাকাত পড়ব। রাজি হবেন আপনারা? কথা বলা, রাজি হবেন আপনারা? কেউ রাজি হবেন না। তাইলে আল্লাহ এক, এই ব্যাপারে তো আমাদের কারো কোনো দ্বিমত নাই। নবীজি একজন, এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই। এই কোরআন আমাদের সংবিধান, এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই। 5 ওয়াক্ত নামাজ, এই ব্যাপারে দ্বিমত নাই। ফরজ রোজা, এই ব্যাপারে দ্বিমত নাই।
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করা, এই ব্যাপারে দ্বিমত নাই। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করা, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। দ্বিমত কোন জায়গায়? কেড়ায় খেরুইছে, কেড়ায় বইছে। ঠিক ঠিক কর না কেন আপনি? তো কন্যা দি ঠিক কন্যা দি আপনি বললাম মাহফিলটা ধরে চোখে দিলাম, ঠিক নি রে? এই বাংলাদেশে কোথাও আপনারা এই পর্যন্ত শুনছেন যে নামাজি বেনামাজি ফিটাফিটি করে 5 জন হাসপাতাল? কথা কোন সত্য? শুনলেও কইবেন না, না শুনলে না কইবে। আমি শুনছি না ভাই, ওকার আমি ফোর্সিং ফেল ফিটা কইতাম পারাম, আমি এই পর্যন্ত কোনখানে শুনছি যে নামাজি বেনামাজি ফিটাফিটি হয়েছে, এর ভিতরে 5 জন হাসপাতালও গেছে, এরকম কোথাও হয়েছে? আচ্ছা হাসপাতালে গেলে গেছে, না গেলে হুদা ফিটাফিটি হয়েছে, এরকম হয়েছে নি? নামাজি বেনামাজি তর্কাতর্কি হয়েছে, এরকম হয়েছে নি? নামাজি বেনামাজি ঝগড়া লাইতেছে, এরা বেনামাজির একটা মসজিদ দিয়া লাইছে, নামাজির একটা মসজিদ দিছে, এরকম হয়েছে নি? তাহলে নামাজি বেনামাজি ফিটাফিটি নাই, নামাজি বেনামাজি তর্কাতর্কি নাই, নামাজি বেনামাজি ঝগড়া করে 2 মসজিদ হইছে না। কিন্তু বাংলাদেশে কেডায় মিলাদের ভিতরে খেরুইছে, কেডায় বইছে, এইটা লইয়া ফিটাফিটি হয়েছে, মানুষ হাসপাতালও গেছে, আবার 2 মসজিদ হইছে, ঠিক কিনা? আমরা কই আছি? আমরা এত বোকা, একেবারে বেহতারে লাশ সীমানাত সাইস্টলে বইয়া যে হড় হড় করে হুদ দাফাও, বুদ্ধি নেই তো। বুদ্ধি থাকলে তোমারে বুঝি বেআইয়ে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাওয়াই দিছে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? আর আইনা নাই, একটা সারা বেড়া লাগাই দিয়ে যায় গিয়ে বেআইয়ে বেআইয়ে। এবার ফলা বিয়া করাইছে দাউদকান্দি। কি কান্দি? দাউদকান্দি। এবার এমন বুদ্ধিমান বেআই পাইছে, এই বেআইয়ে শান্তিরাতে গেলে হেবারে বেআই এত মেহনত করে আইসেন, নিশ্চয়ই খিদা আছে, রেডিমেড যা আছে খাইয়ালাম। তো রেডিমেড যা আছে খাইয়াল, তো রেডিমেড একটা মানুষের ওর খিতা থাকে, মুলার দ্বারা দিয়ে হুটকে দিয়ে রাঁধছে, এরপরে গিয়া কচু শাক রাঁধছে, এরপরে গিয়া ডাইল রাঁধছে, এইটা দিয়ে বেআইয়ে খাওয়াইছে। এবার আপনারা বলতে হবে সান্দিনার বেআইয়ে কি জিতছে না ঠকছে? মা কথা না, জিতছে না ঠকছে? সান্দিনার বেআইয়ে একটু সহজ সরল বেআইন মশাল লাগবেন না, আইসে পরে জিগাইতে আছে কি দিয়া খাওয়াইছে বেআইয়ে? কয় ওই রেডিমেড। বেআই তো টান বেশি তো আমার লাগিয়া, ওই কইছে রেডিমেড খাইয়া লাইতাম। কয় টান বেশি? হ্যাঁ, আপনি বেআইয়ের চালাকি ধরতেন পারবেন? বেআই বাচ্চা সারা আইয়া পড়ছে, কয় মনে নাই হেই বেআই না আমার। আপনি এই বেআইয়ে বুঝে আপনার টান বেশি দিকে রেডিমেড খাওয়াই লইছে। কয় কয় তো রেডিমেড কিতা খাওয়াইছে? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর কচু শাক আছে আর ইয়া ডাইল দিয়া। এই দিখাইতেন না আপনি দাউদকান্দি গেছে, আমরা কোনো খানার অভাব আছে। আরেকবার যাইতে আপনি এই ইলিটগুঞ্জ নেন না, চাটা খাইয়ার পরে যাইবেন, দেরি হইলেও যেন কোনো সমস্যা না হয়। পরের বার গেছে, বেআইনে তো হিয়াই দিছে, গেছে পরে কয় বেআই যা আছে রেডিমেড খাইয়ালাম। কয় না, নাস্তা খাইয়াইছি, লুঙ্গিটা দেন গোসল করি, বেআইন রকম মুড় কাটা জব করতো। এখন এই দাউদকান্দির বেআইয়ে কি জিতছে না ঠকছে রে? সান্দিনার বেআইয়ে জিতছে। শয়তানে তো খারা আদুব্বুম মুবিন, এটা হলো শয়তানের হেডকোয়ার্টার। হ্যাঁ তো চ্যালেঞ্জ করছে, তোমার বান্দা কেমনে জান্নাত যায় আমি এটা চাইয়া দিতে আসি। এই কথা কই না শয়তানে, তোমার এটা আকাম কুকামও লাগাই দিছে। ওই বেআইয়ে যেমন মুলার দ্বারা হুটকি দিয়ে খাওয়াই দিছে, শয়তানে তোমারে কেডায় দাঁড়াইছে কেডায় দাঁড়াইছে না এই ফেসো হালাই দিয়া তোমারে নামাজ কাজা করাইছে, ঠিক কিনা? তোমারে নামাজ ছড়াইছে, তোমারে লাগাই দিছে ফিটাফিটির, এগুলো দিয়ে নামাজের খবর নাই। আরো সহজ করে কইতে আছে, সারা জীবনের নফল যদি একখানো করেন, আপনি একটা ফরজের সমান বানাইতে পারবেন না। পারবো না? আলেম ওলামা যারা আছেন কোন পারবো? সারা জীবনের নফল একখানো করলো, নফলের জায়গাত নফল, ফরজের জায়গাত ফরজ, সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ হইতো না, ঠিক কিনা কও? তো দাউদ এই নোয়াখালীর হুজুর তো তারা আবার সিহন বুদ্ধি বেশি, তারা ডাব খায় বেশি তো আইউডিন বালা। তো এই দাউদকান্দির হুজুরে যখন ওয়াজ করতে আসে, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, একবার মাই দেখে রইছে, খেলে হুজুর তাহলে নফল ডিজে পল্লা বেটিকে ফাও গেল? কেন ফাও না, এটি থাকবো, তবে ফরজ বানান যেত না।
হ্যাঁ বেড়াই খেলিয়া কই হুজুর তারপরেও কুদুর যদি কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় তাহলে কাম লাগলে বাড়াইয়া কয়টা ফরজ নফল করতাম। হুজুরে কই জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না যে 40 বছর ধরে ওয়াজ করতে আসি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এই কথা তো কেউ এই পর্যন্ত জিজ্ঞাসা না। হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে কোন কিতাব পাওয়া যাব কোন কিতাব পাওয়া যাব কয় না এটা কিতাব দিয়ে হইতো না। হুজুরে পরে কয় কিতাব জিজ্ঞাসলাম হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? তোমার নফল লাগাই দিয়া ফরজ তরক করাইতে আছে। তুমি দাউদ কান্দির বেআইয়ের শখ করো পড়ছ, তোমারে মুলার দ্বারা হুটকি দিয়া দিয়া খাওয়াইতে আছে। তুমি ফানা হইলা মুরগা, তোমারে লাগাই দিছে মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া। আব্বা তুমি বুঝছো না তোমারে যে কি ধরা খাওয়াইছে। শয়তান নানান সুরতে তোমার কাছে আইয়ে কোনো শয়তান করলাম 2 জাতের, এটা আপনারা শুনছেন না বোধ হয়, মিনাল জিন্নাতে ওয়ান নাস। শয়তান জিনের ভিতরে আছে মানুষের ভিতরেও আছে। এখন যেতে চুরি করতে আইয়ে জোতা, মসজিদও যেতে চুরি করতে আইয়ে, হাতে কোনো গলার বিদ্যালে হাতা হেনা সুর, হাতে কোনো একটা বাট ফাইরা ভাব ধরে আইয়ে না, হাতেও বিশের একটা পাঞ্জাবি গাও দেয়, হাতেও বিশের একটা টুপি মাথাত দেয়। কারণ তে জানে টুপি মাথাত না দিয়া গেলে মানুষ সন্দেহ করে লাইব, পাঞ্জাবি না গাও দিলে সন্দেহ করে লাইব। এর লাইগা জোতা চুরেও জোতা চুরির আগে দিয়ে একটা ভাব ধরে। বাংলাদেশও ইমান চুরির আগে একদল ইমান চুর একটা ভাব ধরে, ঠিক কিনা? দেখলে মনে হয় তোমার ফেরেস্তা নাজিল হইছে, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, মনে হয় তোমার ফেরেস্তা একটা যেটা শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা? তুমি আমার মুসলমানের ভিতরে বিভেদ সৃষ্টি করো। ফরু মাসালা নিয়ে তুমি 3 ঘন্টা ওয়াজ করলে 4 ঘন্টা তুমি ফরু মাসালা নিয়ে ওয়াজ করো, মৌলিক ওয়াজ তোমার নাই। বাংলাদেশে তুমি বেনামাজি দেখো না, নামাজের ওয়াজ পারো না, তুমি আওয়াবিনের ওয়াজ করো, আশরাকের ওয়াজ করো। আগে নামাজের ওয়াজ করো, 18 কোটি মানুষ আগে নামাজি হোক, তারপরে যখন নামাজ ধৈরা লাইব তে বিছাইনা আরো নফল নামাজ বার করবো মোজা ফাইয়া লাইলে, ঠিক কিনা? হেতে বাইক যাওয়ার জ্বালায় হেতে হৌর বাইক গেছে বেড়াইতো, যাও হুদাবাদ খালি যাও খাওয়ায় তো এই জ্বালা আয় যাও খাইতে খাইতে ভিতরটা তামা করে লাইছি। হৌর বাইত গিয়ে দিয়ে কুদু সিন্নি টিন্নি খাওয়ান যায়নি, গিয়ে দেখছে যে দিছে যাও। হৌর বাইত গেছে পরে শুরু করছে যাও দিয়া, তো যাও দিয়া যখন দিছে তো বাইত যেই যাওয়াটা জ্বালায় হৌর বাইত আইলাম, সেই যাও দিয়ে ভাই হৌর বাইতো শুরু হয়েছে। তেমনি ঠেলা দিয়া কইছে নিহি খায়েঙ্গে। ওই নিহি খায়েঙ্গের লগে যে আঙ্গুলের মধ্যে যে কুতুর লাগছে এটা মুহ দিয়া দেখে মিডা লাগে। এত মনে মনে কি তারা যাও মনে করে ঠেলা দিয়ে দিলাম নিয়ে না। ও চান্দিনার মানুষ মন দিয়ে শুনো, তুমি যাও আর সিন্নি আখ্যানও কইরো না। তোমার এই সিন্নিতে যাও লাগাই দেওয়ান গেলে তোমার বড় লাভ। ও ভাই হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আজকে মুসলমান একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করতেছে। এর ভিতরে দয়া করে বিভেদ সৃষ্টি কইরো না, বিভেদ সৃষ্টি কইরো না, বিভেদ সৃষ্টি কইরো না। মৌলিক বিষয়গুলো সবাই এক হয়ে যাও। আমাদের আল্লাহ কয়জন? নবী, কোরআন, ইসলাম একটা, কেবলা সব আমাদের এক। আমরা কেন দলে দলে আজকে অনেক? ভাই যতদিন তোমরা অনেক থাকবা ততদিন তোমরা মাইর খাবা। সবাই মিলে এক হয়ে যাও, আমার ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস থাকবে না, ঠিক কিনা? সব মিলে এক হয়ে যাও। আমার মনে আছে, আমি কথার জন্য কথা বলা না, এই 1 বছর ইন্ডিয়ার তারা, খুব খেয়াল করেন সিহন কথা, খেয়াল আছে নি? এই সিহন কথা কইতেছে হন, এক বছর ইন্ডিয়ার তারা আমরা তারার একটা ধমক দিছি যে তোমরা দেশের গরু ফাড়াইতাম না, বর্ডারে শক্ত চেক হবে, দেখি আবার তোমরা করতে কুরবানি দাও। এই কথা হইন না আমরার ফলা হয়নি
এত শক্ত হইছে, শিক্ষিত ফলাফায় জায়গায় জায়গায় সব ফার্ম করে আলেছে, এগ্রো ফার্ম, অমুকখানো ফার্ম, অমুকখানো ফার্ম। হ্যাক ফার্মের ভিতরে 100, 200, 150 গরু। হ্যাক গরু কি মাশাল্লাহ। অহন কুরবানি দিয়া সমীক্ষায় দেখা গেল যে গরু আরো উফুরছে। ইন্ডিয়াতে একটা গরু আনন্দ লাগছে না, সব আনা লাগতেন না। একতার এই রেজাল্ট। আমরা যদি এক হয়ে যাই তাইলে পার্শ্ববর্তী দেশগুলা আমাদের দিকে চোখ রাঙানোর সাহস পাবে না। কারণ আমরা যখন অলস হয়েছি হেতারা তখন টিটকারি মারা শিখছে। আপনি যখন বইয়া বইয়া খাওয়া শিখছেন হেতারা তখন আপনার হুমকি দেয়, ফেস নিবানি, রৌন নিবানি, আইও। ওই যে সুইটটা ফলাফাইনের মতো আর কি, তোরে খেলাত লইতাম না, তুই লজেন বিচার তাকে তোরে খেলাত লইতাম না, এই কারবার আর কি। আরে বাড়া তোরা যে আমরা কুতুর বড় বড় ফেস নেমনি, রৌন নেমনি, আপনি কি মাগ না নি রে? আগে তেহার ফলে না ফেস দি দেশ, ঠিক কিনা ক? তো তোমরা যদি মনে করো দিতা না, তো আমরা ফোলাফাইন দিয়ে আবার ওই গরু ফালনের মতো শুরু করন লাগবো আর কি। আমার কথা তো তোমরা শুনো না, চান্দিনার তারা যে কথা শুনো দেখবা ইন্ডিয়ার ফেলার চাওয়ানো লাগতো না। আমরা সবাই এখানে যারা আছে, আমি থেকে শুরু করে একেবারে মাহবুবুর রহমান আশরাফি ভাই, এবারে আরো বড় বড় এখন আলেম ওলামা থেকে আরম্ভ করিয়া সবাই মিল্লা আমরা সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা জমিনে কাজ করব। আমরা পেঁয়াজ গাছ লাগাবো, আমরা রসুন লাগাবো, আমরা কাঁচা বইচ লাগাবো, ধনিয়া পাতা লাগাবো। তারপরে আমরা কি করব, বাড়ির পিছে যে গাতাটা আছে এটা লেবার লইয়া অথবা জিফুতরে লইয়া এটারে সুন্দর করে গাতা কইরা কয়টা তেলাপিয়া ফালাই দেবো। তেলাপিয়া আর আম্মারে কয়াম, আমরা যার যার ওয়াইফরে কয়াম যে যার যার উড়ান আছে উড়ানের ফইডার কোনাটা দিয়া কয়টা লাউয়ের দানা কয়টা সয়ের দানা লাগাই দিব। আমরা নেট কিনা দেন, যেহেতু আমরা গৃহস্থী করি না, নেট দিয়া এই লাউ হইব সই হইব, আমরা হ্যানতে আম্মা লাউয়ের ডোকা ফাইরা সই ফাইরা এরপরে ওই তেলাপিয়া মাছ হ্যানতে দইরা এরপরে শহীদ তলেতে কাঁচামরিচ আর এই ধন্যা এই কি কয় পেঁয়াজ ফুল্লা কাঁচামরিচ ফাইরা দিয়া ধন্যা পাতা সিটা দিয়া রে, ঠিক কিনা ক? গাতারতে তেলাপিয়া দৌড়া লাইব, শহীদ তলেতে ফেস লই আইব, কাঁচামরিচ ফেরা দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া এরপরে খাসির দানা, আমরা যেদিন সই গাছ নামাইব খাসির দানা টাসির দানা নামাইয়া আমরা ফেস শহীদ তলে। এরপরে আমি দেখতাম আগে আমরা ছোটবেলায় আমরা এই রসুন করতো, রসুন বেরিয়েতে চুলের মতো বেনি বানাইয়া ওই তরকের লগে রুয়ার লগে নিয়ে ঠিক রে আম্মায় হ্যান তে নামাইয়া চেঁচা দিয়া এই ডাইল বাগার দিয়া লাইতো। আমরা যদি আবার নিজেরা এই মানুষগুলো এখানে যারা আছি আমরা যদি সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই আমাদেরকে আর কাউকে চোখ রাঙ্গাতে দেব না, টিটকারি মস্কারা করতে দেব না। আমরা যদি নিজেরা ফেস করা শুরু করি, নিজেরা রসুন করা শুরু করি, ধন্যবাদ ধন্যবাদ কাঁচামরিচ লাগান শুরু করি, ফিসের গাতাটার মতো করে তেলাপিয়া হালাই রহি, দেখবা যে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব। এরপরে এটি কোনো রাহুন্য জিনিস না। আনারস ফাইকা গেলেগা একদিনেতে 2 দিন রাখবা, এরপরে ফসা ধরবো। আমরা যদি না আনি কাডল ফাইকা সারলে তারা না খাইয়া যদি থাকবো, আমরা যদি না আনি তখন তারা কি করবো, ফেস কুনে 1 বছরের আরেক বছর রাহন জানা এটি খাওয়ন লাগবে। আমরা যখন এরপরে আনতাম না, যখন কেউ তো আমরা রয়ে গেলে আমরা রান্নাম কিতাম, এরপরে ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া তোমরা ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়েন, আমরা কয় মিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক কিনা ক? ফলাফেন কথা তো হুনচ্ছা তৈলে ইন্ডিয়ার তারা আমরা ফেস দিয়া ডর দেখাইতে পারলো না, ঠিক কিনা ক? আজকে চলো এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আবার 18 কোটি মানুষ। আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, আমি জৈন পার্সি নিগোষ্ঠীর মানুষ বুঝি না, সবাই মিলে আমরা বাংলাদেশি। যেহেতু এই বাংলাদেশের ভূখণ্ডে বাস করি, এই দেশ আমার দেশ, এই দেশের দিকে গেলে চোখ তুলে তাকাবে, ওই চোখ জায়গা মতো থাকবে না, ঠিক কিনা বলো? সুতরাং আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই, সবাই মিলে আমরা একতাবদ্ধ হয়ে সবাই মিলে জানান দেই এই দেশ আমার দেশ, আমার ধর্ম ইসলাম, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জীবন বিধান সংবিধান আমার কোরআন। যদি দীপ্ত শপথ নিতে পারো, খোদার কসম পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্য, পশ্চিমে অস্ত যাওয়া যেমন সত্য, চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেমন আকাশে হাসে ফকফকা, জ্যোৎস্না বিলাই এটা যেমন সত্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়া তার চাইতে আরো বেশি সত্য, ঠিক কিনা বলো? এর জন্য যা করা দরকার চান্দিনা
ফিলিস্তিনের মুসলমান প্রস্তুত আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সবাই পড়েন আমিন। আমরা এখন এশার নামাজ পড়ব। আমার প্রিয় ভাই, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, বিশিষ্ট আলোড়ন সৃষ্টিকারী বক্তা সাদিকুর রহমান আল আজহারি, তিনি আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ওয়াজ শুনলে বুঝবেন ওয়াজ কারে কয়। আমার ঠিকই আর ওয়াজ, আমি তো আই যাই আপনার লোকে খাতির আছে লেগে আর কি। ওয়াজ ওই এখন আইতে আছে ওয়াজ। সাদিকুর রহমান আল আজহারি উনি ইনশাল্লাহ আপনাদের সামনে আসার পর পর আলোচনা করবেন, নামাজের পর পর সাথে সাথে। আচ্ছা, আমার এক ভাই আমার